পেরেশানিতে পড়লে, টেনশনে পড়লে এই দোয়াটা, প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে শাশ্বত অবিনশ্বর, হে চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার রহমতের উসিলায় তোমার কাছে ফরিয়াদ করি, এটা পড়তেন। আবার আরেক বর্ণনায় এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আসলিহ লি শা'নি কুল্লাহ, আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন, আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? আমরা তো সেটেলমেন্টের জন্য এসপি সাহেবের কাছে যাই, ডিসি সাহেবের কাছে যাই, অমুক ভাইয়ের কাছে যাই, তমুক ভাইয়ের কাছে যাই, এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে? তাহলে পড়বেন ইয়া হাইয়ু, এ চিরঞ্জীব, হাইয়ু মানে চিরঞ্জীব, যিনি চিরকাল বেঁচে থাকবেন, মরবেন না। আল্লাহ মরবেন? তার কোনো লয় আছে? ক্ষয় আছে? সূরা রহমানে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জমিনে যা আছে সব ফান, ভ্যানিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব বিলুপ্ত হয়ে যাবে, একজন ছাড়া। জোরে বলেন তিনি কে? ইয়া হাইয়ু, আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে? এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে? কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে, গুণবাচক নাম, আল হাই, আল কাইয়ুম, এই দুটো নাম আছে এখানে। আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ। আয়াতুল কুরসির শুরু তো এটা আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? 3 নাম্বার কারণ এটা ইসমে আজম। কোন দোয়াটা ইসমে আজম? যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না। অনেকগুলো মত আছে, সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে?